আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়া। সাথে আছে আমি জেফরি খান। এবং সাথে বলতে চাই যে ভৌতিক দুনিয়া রাইট নাও প্রচার হতে চলেছে, নিশ্চয়ই জানেন, 177তম এপিসোড। এবং আজকে 77তম এপিসোড কিন্তু খুবই স্পেশাল। আগে বলেছি যে আজকে পুরো এপিসোড জুড়ে এক ভয়াবহ সুন্দর ঘটনা আপনারা শুনতে চলেছেন, এবং পুরো এপিসোডটা জুড়ে একটি মাত্র ঘটনা আপনারা শুনতে চলেছেন, আর সেটা হচ্ছে সালাম কবিরাজের ঘটনা। এবং সালাম কবিরাজের ঘটনা এত ভয়াবহ হবে আজকেরটা আমি ভাবতেই পারিনি। এবং কথায় জাস্ট মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি হয়েছে আজকের এপিসোডে। এবং আমি জাস্ট বলবো যে আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ যেন একটা অদ্ভুত জগতে আপনারা হারিয়ে যেতে বাধ্য হবেন, এতটুকু আমি বলতেই পারি। বিকজ স্টোরিটাই এত সুন্দর ছিল, এবং দিস ইজ মাস্টারপিস আমার কাছে মনে হয়েছে। আজকের এপিসোডের স্টোরিটা আসলে একটু বেশি জোশ ছিল, এবং আমি সত্যি কথা সানি ভাইয়ের খুব বেশি প্রশংসা করতে চাই যে এত সুন্দর ঘটনা তিনি লিখে পাঠিয়েছেন। এটার জন্য আমি তাকে অনেক অনেক অভিবাদন জানাতে চাই, অনেক বেশি যেটাকে বলে যে আমরা তাকে অনেক বেশি ভালোবাসা দিতে চাই। বিকজ এত ভালো ঘটনা আসলে খুব কম পাওয়া যায়। খুব দারুণ একটা ঘটনা লিখে পাঠিয়েছেন। আমি কথা বলবো না আসলে, বিকজ কথা বললে আসলে বোঝা যাবে না। আমি সরাসরি ঘটনায় শোনাবো, ঘটনা শুনলে আপনারা নিজেরাই উপস্থাপন করতে পারেন, বা আপনারা নিজেরাই ফিল করতে পারবেন যে কতটা সুন্দর একটা ঘটনা পাঠিয়েছেন এবং অসাধারণ এক ঘটনার বাস্তবায়ন শুনতে চলেছেন। আমি দেরি করবো না, ঘটনায় চলে যাবো। যাওয়ার আগে বলবো, আপনারা যদি চান যে ভৌতিক দুনিয়ায় ঘন ঘন ঘটনা পাঠাতে পারেন, এটা আমার এই প্ল্যাটফর্মে। এখানে আমি একটু একটু করে আবারও রেগুলার হচ্ছে। আপনারা চাইলে ঘটনা পাঠাতে পারেন ভৌতিক দুনিয়া @gmail.com থেকে। এই ইমেলে ঘটনা সেন্ড করে দিলে চলবে, এবং আশা করছি এই ঘটনাগুলো ধীরে ধীরে সবই শেয়ার করা হয়ে যাবে। দেরি করবো না, চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম জোশ ভাই, আমি মোহাম্মদ সানি। দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জের গার্মেন্টসের অপারেটর হিসেবে কর্মরত আছি। এটা আমার ভৌতিক দুনিয়ায় পাঠানো 6 নম্বর ঘটনা। আজ যে ঘটনাটা শেয়ার করতে চলেছি, এই ঘটনাটা আমার শ্বশুর বাড়িতে ঘটেছিল। আর আমার শ্বশুর বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার কোনো একটি চরের ঘটনা। সেবার আমি আমার স্ত্রীকে আনার জন্য শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আর তখন আমার সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। আর ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে। জোশ ভাই, ঘটনায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার মতো করে বলছি, আমি আমার ভাষায় ঘটনাটি লিখছি। বেশি কথা না বলে চলুন ঘটনায় চলে যাই। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম পাগলা দাদার সাথে দেখা হয়ে গেল। দাদার ঘরে গেলাম, আর দাদাকে বললাম, দাদা, আমি তোমার গিন্নিকে আনার জন্য জামালপুর যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আমরা দুজন যেন ভালোভাবে বাড়িতে ফিরতে পারি। তখন সালাম পাগলা দাদা বলে উঠলো, আরে পাগলা ভাই আমার, গাজায়। তখন আমি দাদার কাছে গেলাম, আর দাদা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়ে বললেন, আমার দোয়া সব সময় তোদের সাথে আছে। কোনো বিপদ আপদ হলে অবশ্যই আমাকে স্মরণ করবি, কেমন? আমি কোনো না কোনো ভাবে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যা, এবার অনেক দেরি করে ফেলেছিস, আর দেরি করিস না, জলদি করে যা, না হলে কিন্তু টলার মিস করে ফেলবি। এখন আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি সরাসরি, এবং বাংলাশী নদীর ঘাটে চলে আসলাম। আর ঘাটে গিয়ে দেখতে পেলাম সেখানে কোনো নৌকা নেই। অল্প কিছু সময় অপেক্ষা করার পর একটা নৌকা অপর পাশ থেকে আমার ঘাটের নৌকাটা ভিড়ালো। জেসু ভাই, এই প্রাইভেসির কারণে আমি ঠিকানাটা বা সবকিছু ছদ্মনাম হিসেবে ব্যবহার করব। তখন আমি মাঝিকে ডাক দিলাম, ও মাঝি, আমারে নিয়ে যাও, আমি কাটমার চড়ে যাবো। তখন মাঝি বলল,
ভাই আমি তো ঘাট মারচরে যাবো না, আমি ডানগঞ্জ বাহাদুরবাদ ঘাট পর্যন্ত যাবো, জলদি করে আসো, অনেক দূরের পথ। আমি তখন নৌকায় গিয়ে বসে পড়লাম আর মাঝিকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কাটমার চরে যাবেন না কেন, কি হয়েছে? তখন মাঝি তোতাতে তোতাতে বলল, ইয়ে মানে ভাই ওই চরে কেউ দিনের বেলা যেতে চায় না, আর এখন তো রাত, কিভাবে যাবো? ওখানে যেসব ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা দিনের বেলা মানুষ রীতিমতো গায়েব হয়ে যেতেছে, কি বলেন? সেখানে আমি আপনাকে রাতে নিয়ে যেতে বলতেছেন, সম্ভব না। না ভাই আমি কিছুতেই যাবো না, আপনাকে দেয়ানগঞ্জ বন্দর নেমে দিয়ে যাবো, তখন আপনি যেখানে করে সেখানে চলে যান। তখন আমি বললাম, আচ্ছা ভাই ঠিক আছে। প্রায় 3 ঘন্টা নৌকায় বসে থাকার পর নৌকা যখন ঘাটে ফিরল, ঠিক তখন চারিপাশে আধার নেমে এসেছে। আমি মাঝিকে ভাড়া দিয়ে নৌকা থেকে নেমে পড়লাম আর নদীর পাশে রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। চাঁদনি রাত, জ্যোৎস্নার আলোয় সবকিছুই যেন পরিষ্কার দেখা যাচ্ছে। তখন আমি গান গাইছি আর হেঁটে চলেছি। এভাবে প্রায় 10টা মিনিট হাঁটার পর আমার মনে হলো কে যেন আমার পিছে পিছে হেঁটে আসছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে। আমি আবারও হাঁটা শুরু করলাম। এবার রাস্তার দুপাশে গাছে কিছু একটা লাফালাফি করছে। এবার এই গাছটা ওপারে, ওই গাছটা এইভাবে লাফিয়ে লাফিয়ে আমার পেছনে পেছনে আসছে। এবার আমার ভয় যেন আরো বেশি হওয়া শুরু করলো। তখন আমি ভয় না পেয়ে সাহস সঞ্চয় করে বা সাহস না হারিয়ে আবারও হাঁটা শুরু করলাম। এমন সময় মনে হলো আমার কাঁধে কেমন যেন একটা গরম নিঃশ্বাস অনুভূত হতে লাগলো। তখন আমি সাথে সাথে ঝড়ের গতিতে পেছনে তাকালাম। এই কি পেছনে তাকানোর পর লক্ষ্য করলাম কেউ নেই সেখানে। তখন আমি যেই না সামনের দিকে ঘুরলাম আর যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম মাঝি দাঁড়িয়ে আছে নৌকার মাঝি। তখন আমি বললাম, মাঝি ভাই আপনি এখানে? তখন মাঝি ভাই ভারী কণ্ঠে বলল, আসলে আমার বাড়ি তো কাটমার চরে, আসলে আমি তোমার জন্য তোমার সাথে মজা করছিলাম। তখন আমি বললাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হলো, আমি তো আর রাস্তা চিনি না, একসাথে যাওয়া যাবে, আপনি আগেই যান, আমি পেছনে পেছনে আসছি। মাঝি আগে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। এমন করে অনেকটা সময় হাঁটার পর হঠাৎ করে আকাশের যেন বিদ্যুৎটা চমকে উঠল। বিদ্যুৎ চমকানোর আলোতে আমি যেটা দেখতে পেলাম সেটা দেখে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। সেখানেই যেন দাঁড়িয়ে পড়লাম। আমি দেখতে পেলাম মাঝি হাওয়ার মাঝে ভেসে ভেসে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখন আমি রাগী কণ্ঠে চিৎকার করে বললাম, এই শয়তান দাঁড়া, কে তুই? তুই তো মাঝি না, তুই বল কে তুই? তখন শয়তানটা ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালো আর ভয়ঙ্কর এক দানবীয় রূপ নিল। আর শয়তানটা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলল, জানোয়ারের বাচ্চা, তুই আমাকে গালি দিলি, আজ তুই শেষ। তোর কারণে আমি আমার সাধনা করতে পারিনি, এবার তোদেরকে আমি আমার প্রভুর নামে বলি দিব এবং আমার অর্পণার সাধনা পূরণ করব। এই বলে সে একটা অট্ট হাসি দিয়ে রীতিমতো ফেটে পড়ল। আর এইভাবে হেসে সাথে সাথে আমার গলাটা যেন চেপে ধরলো। তখন আমার নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম হলো। আমি যেন কিছুতেই শ্বাস নিতে পারছি না, আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। তখন আমি শয়তানটাকে বুকে একটা লাথি মারলাম আর শয়তানের বাচ্চা ছিটকে যেন মাটিতে পড়লো। এবার শয়তানটা মাটি থেকে উঠে ভয়ঙ্কর কণ্ঠে বলল, কিরে জানোয়ার বাচ্চা, তোর এত বড় সাহস আমাকে লাথি মারিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে শয়তানটা আমাকে জোরে একটা থাপ্পড় মারলো। শয়তানটা আমাকে এত জোরে থাপ্পড় মারলো যে আমি 10 থেকে 15 হাত রীতিমতো ছিটকে পড়লাম আর একটা গাছের সাথে বাড়ি খেয়ে মাটিতে পড়ে গেলাম। সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। আমার যখন হুঁশ ফিরল তখন আমি দেখতে পেলাম আমি এক অন্ধকারে শুয়ে আছি আর ভয়ঙ্কর কণ্ঠের মন্ত্র পড়ার শব্দ যেন পেতে লাগলাম। তখন মাটি থেকে উঠে বসে পড়লাম আর সামনে তাকিয়ে যেটা দেখতে পেলাম সেটা দেখে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। এখানে শুধু আমি একা না, আমার মতো আরো অনেকে আছে সেখানে এবং শয়তানটা আগুন রীতিমতো জ্বালিয়ে ফেলছে। ভয়াবহ এক অবস্থা। এবার শয়তানটা ভয়ঙ্কর এক কণ্ঠে অট্ট একটা হাসি দিল আর বলে উঠল,
আর মাত্র একটা অমাবস্যার রাত, এরপর আমি দুনিয়ার রাজত্ব কায়েম করব সমস্ত আদম জাতির উপরে। আমার কোরআন বানিয়ে দেব প্রত্যেকটা আদম জাতিকে। এই বলে আমার একটা অট্ট হাসি দিল, আর শয়তানটা বলল, এই যে আদম সন্তানকে ধরে নিয়ে এসেছে, ওকে আগে বেহুশ বানিয়ে রাখি। আগামী 2 দিন পর কৈশাখ অমাবস্যা, সেদিন আমি সব আদম জাতিকে আমি আমার প্রভুর নামে বলে দিব। এই বলে শয়তানটা আগুনের ভেতরে হাত ঢুকিয়ে দিল, আর আগুনের ভেতর থেকে একটা হাড় বের করে আমার দিকে আসতে রাখলো। তখন আমি কোনো কিছুই যেন চিন্তা না করে আল্লাহ তাআলার নাম যেন স্মরণ করলাম, আর মনে মনে আমার সালাম পাগলা দাদাকে ডাকতে লাগলাম, আর মনে মনে বললাম, দাদা তুমি কোথায়? আমার বড় ভীষণ বিপদে পড়ে গেছি, তুমি আমার এই শয়তানের হাত থেকে রক্ষা করো। তখন শয়তানটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ করে শয়তানটা মাঝপথে দাঁড়িয়ে আমার দিকে আমারও দৃষ্টির দিকে তাকিয়েছিল। আমার দিকে তাকিয়ে বিভৎস এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পুরান পাকুতে ভাত পায় না, নতুন পাগল আসছে। কে জানার বাচ্চা, তুই কে? ভালো চাস তো এখান থেকে চলে যা। তখন আমার পেছন থেকে বজ্র কণ্ঠে কে যেন বলে উঠল, শয়তানের বাচ্চা, নিরীহ মানুষের জিম্মি করে বাহাদুরি দেখাচ্ছিস, আর পারলে সামনে আয়, মোকাবেলা কর। জোশী ভাই, তখন আমি পেছনে তাকিয়ে দেখতে পেলাম আমার পেছনে আমার সালাম পাগলা দাদা এক ভয়ঙ্কর কণ্ঠে যেন কথা বলছে আর দাঁড়িয়ে আছে। দাদা যেন পজেস্ট হয়ে গেছিল, হঠাৎ করে এক অদ্ভুত মোটা কণ্ঠে কথা বলছিল। তখন সালাম পাগলা দাদা হঠাৎ করে স্বাভাবিকভাবে মুচকাটা হাসি দিয়ে বলল, এ দাদু ভাই, আমি এসে পড়েছি, কোনো ভয় নেই। এবার শয়তানের বাচ্চাটা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, জানোয়ার, তোরাদের সবাইকে আমি আমার প্রভু শয়তানের পুত্র মোসাব্বিরের নামে বলি দিব। এই বলে শয়তানটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তখন সালাম পাগলা দাদা শয়তানটাকে লক্ষ্য করে কি যেন ছুঁড়ে মারলো, আর শয়তানটা ভয়ঙ্কর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো। এবার দাদা আমাকে লক্ষ্য করে বলল, শোনো ভাই, শয়তানের বাচ্চাকে 24 ঘন্টার জন্য বেহুশ বানিয়ে ফেলেছি, আর 24 ঘন্টা পর কিন্তু সে আবারও জেগে উঠবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সমস্ত মানুষকে নিয়ে বেরিয়ে যেতে হবে। তখন আমি দাদুকে বললাম, কিভাবে এত মানুষকে নিয়ে বাইরে যাব বলো তো? সবাই তো একেবারে বেহুশে মাটিতে পড়ে আছে। তখন দাদু বলল, আচ্ছা শোন, তাহলে তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, আমি দোয়া পরে সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরোবো, ঠিক আছে? আর আমার দোয়া শুনে সকল মানুষ আকৃষ্ট হয়ে আমার পেছনে পেছনে আসতে থাকবে, আর তুমি তোমার সামনে এখান থেকে বেরোবা, ঠিক আছে? সবার পেছনে পেছনে যাবার, হ্যাঁ খেয়াল রাখবা একটা মানুষও যেন এখান থেকে না থাকে। সবাই বের হয়ে যাওয়ার পর তুমি বেরোবা। এই বলে সালাম পাগলা দাদা দোয়া পড়া শুরু করলেন, এবং দোয়া পড়া শুরু করার সাথে সাথে সকল মানুষ যেন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এবার দাদা সামনের দিকে হাঁটা শুরু করলেন, আর ছোট একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে সকল মানুষ তার পেছনে পেছনে হাঁটতে লাগলো। মনে হচ্ছিল সবাইকে সালাম পাগলা দাদা যেন মুহূর্তে হিপনোটাইজড করে ফেলেছে। তখনও আমি গুহার ভেতরে দাঁড়িয়ে আছি। আমি হঠাৎ করে দেখতে পেলাম শয়তান তান্ত্রিক আগুন জ্বালানোর ভেতর থেকে একটা ছায়া মূর্তি ধীরে ধীরে দৃশ্যমান হলো, এবং আবছা আবছা ভাবে দেখা যাচ্ছে মূর্তিটাকে। এবার আমি গুহার ভেতরে ভালো করে তাকিয়ে দেখলাম যে কোনো মানুষ গুহার ভেতরে আছে কিনা। আমি দেখতে পেলাম গুহার ভেতরে কেউই নেই। তখন আমি ধীরে ধীরে সুড়ঙ্গ দিয়ে বের হতে লাগলাম। এমন সময় ভূমিকম্পের মতো গুহা থেকে রীতিমতো কেঁপে উঠলো। আমি জোরে জোরে সামনের দিকে দৌড় দিলাম, আর হঠাৎ করে পানির ভেতরে ভেসে উঠলাম। আর সালাম পাগলা দাদা বললেন, দাদু ভাই, তুমি পানি পান করে উঠে বসো, ঠিক আছে? জলদি 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 করে উঠো। এখন আমি সাথে সাথে পানি থেকে উঠে পড়লাম, আর দেখতে পেলাম পানিতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেন সৃষ্টি হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সে আপনা আপনি থেমে গেল। এবার দাদা আমাকে উদ্দেশ্য করে বলল, দাদু ভাই, তুমি এখানে থাকার জন্য সবার সাথে থাকো, ঠিক আছে? আমি পুরো চরটা সুরক্ষা গণ্ডি দিয়ে বেঁধে দিচ্ছি, ঠিক আছে? এই বলে সালাম পাগলা দাদা আমাদের সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য চলে গেলেন, এবং কিছুক্ষণ পর সালাম পাগলা দাদা এসে আমাকে উদ্দেশ্য করে বললেন, দাদু ভাই, এই নাও পবিত্র পানি, সকল মানুষের গায়ে ছিটিয়ে দাও, যাও।
তখন আমি সবার গায়ে পানিটা ছিটিয়ে দিলাম, আর সকল মানুষজন যেন ধীরে ধীরে মাটি থেকে উঠে বসে পড়ল, আর সবাই আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমারও একজন লোক বলে উঠল, আপনারা কারা? আমাদের মারবেন না প্লিজ, আমাদেরকে মারবেন না, ছেড়ে দিন আমাদেরকে। তখন আমি বললাম, কেউ ভয় পাবেন না, কেউ না, আমরা আপনাদের মতো মানুষ। আমিও অমুকের মেয়ে জামাই, আর এটা আমার দাদা, আর আমার দাদা অনেক বড় মাত্রার একজন কবিরাজ। আপনারা সবাইকে রীতিমতো শয়তানের হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তখন একজন লোক বলল, আচ্ছা আপনি কি সেই সালাম পাগলা যে আগের বার আমাদের পাশের গ্রামের সকল মানুষকে আদমখোরের হাত থেকে রক্ষা করেছিলেন? তখন সালাম পাগলা দাদা বললেন, হ্যাঁ আমি সে সালাম পাগলা। শুনেন সবাইকে বলছি, আমি চর এলাকা সুরক্ষিত গণ্ডিতে বেঁধে দিয়েছি, মাটি কেটে গণ্ডি বেঁধে দিয়েছি, ঠিক আছে? কেউ গণ্ডির বাইরে যাবেন না। এই সুরক্ষা গণ্ডির বাইরে যাওয়া কোনো মানে নেই, সাক্ষাৎ মৃত্যুদূত হাজির হয়ে যাবে তাহলে। তাই সবাই এই বিষয়টা মাথায় রাখবেন, কেমন? এখন আপনারা যার যার বাসায় চলে যান। আর হ্যাঁ, কাল সূর্য ওঠার পর গ্রামবাসীকে এক হয়ে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? আসলে আমি এখন কিছুই বুঝতে পারিনি এইখানে এসব কি করছে, তাই অবশ্যই সবাই আমার সাথে দেখা করবেন। আমার অনেকের জানা আছে, শোনা আছে। এখন আপনারা চলে যান, সবাই যান। জিফু ভাই সবাই যার যার মতো করে চলে গেল। তখন সালাম পাগলা দাদা আমাকে উদ্দেশ্য করে বললেন, দাদু ভাই চলে যাও, বা শ্বশুর বাড়িতে যাও, আমি এখন ধ্যানে বসবো, সবার সাথে তুমিও আসবা কাল সকালে। তখন আমি কোনো কথা না বলে চলে গেলাম। আর পরের দিন সকালে সকল গ্রামবাসীদের সাথে আমিও সালাম পাগলা দাদার কাছে চলে আসলাম। সালাম পাগলা দাদা বললেন, শোনেন সবাই, অতীতে কি ঘটেছে তা আমি এখনো অজানা, আর সমস্ত বিষয়টা আমার জানা দরকার। তখন ভিড়ের মধ্যে একজন বয়স্ক লোক বলল, আমার নাম বাদল, আর আমি একজন তান্ত্রিক। শোনেন তাহলে অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। এখন বাকি ঘটনা আমি সেই বাদল তান্ত্রিকের ভাষায় লিখছি। বলছেন, বাদল তান্ত্রিক ঘটনাই ঘটেছিল আজ থেকে প্রায় 40 বছর আগে। তখন আমার বয়স 20 কিংবা 22 বছর ছিল। তখন এই জ্বরে আমার বাড়ি ছিল না, বাড়ি ভিটার নদী ওই পারে ছিল, সারিয়াকান্দি গ্রাম, বগুড়া জেলা। আর আমার পরিবারে কেউ ছিল না, আমি একাই থাকতাম আমার পরিবারে। আর আমার বাবা একজন তান্ত্রিক ছিল, কিন্তু এই দুর্ঘটনার পর আমার সকল পরিবারকে হারিয়েছি আমি। যাই হোক, শুনুন তাহলে কি ঘটেছিল 40 বছর আগে। জ্বরের সকল মানুষের সাথে শিব আর আমি আমার বাসায় শুয়ে আছি। তখন সময় কত, রাত 9টা কিংবা 10টা বাজে। এমন সময় কিছু লোক আমার নাম ধরে রীতিমতো ডাকতে লাগলো, বাবা বাদল, বাবা বাদল, বাড়িতে আছো নাকি? তখন আমি বাইরে বের হলাম, আর দেখতে পেলাম 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কে আপনারা? হ্যাঁ। তখন একজন বলল, শোনো বাবা, তুমি আমাদেরকে চিনবা না, আমার নাম আলম মাতাব্বর, নদীর ওই চরে আমাদের বাড়ি আছে। তখন আমি বললাম, কি জন্য এখানে এসেছেন? হ্যাঁ, আমার কাছে কেন এসেছেন? তখন আলম বলল, আসলে কিছুদিন যাবৎ আমাদের গ্রামে শিশুদের মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, চরের আশেপাশে জঙ্গলের ভেতর থেকে পাওয়া যাচ্ছে। কি যে বিভৎস সেই লাশ, বুক চিরে শুধুমাত্র হৃৎপিণ্ডটাই দেখা যাচ্ছে, সবকিছু বের করে নিয়ে আসা হচ্ছে। বিভৎস অবস্থা। এভাবে দিনের পর দিন 6টি শিশুর মৃত্যু হয়েছে। বাবা, তুমি তুমি আমার ছেলের বয়সী, তুমি তো চলো আমার সাথে আমাদের গ্রামে চলো, তাহলেই বুঝতে পারবে। তখন আমি বললাম, আচ্ছা আপনারা কিছু সময় জানেন। তখন আমার বয়স কম ছিল, বললাম 22 বছর ছিল, এখন তো আমার অনেক বয়স, 65 বছর হয়ে গেছে, পুরোনো দিনের কথা। যাই হোক, তখন আমি বললাম, আচ্ছা আমি রেডিও বেরোচ্ছি। তখন আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি তাদের সাথে গ্রামের উদ্দেশ্যে চলে গেলাম। আসলে এটা চর হলেও ওই গ্রামটা অনেক বড় ছিল এবং অনেক ঘন জঙ্গলে ভরা ছিল। আমি এবং এই গ্রামে ঢুকতে পারছিলাম না। এখানে কোনো তন্ত্রবিদ্যা বা তন্ত্র সাধনা করা হচ্ছে। আমি আলম মাতব্বরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের কি এই গ্রামে কোনো কাপালিক তান্ত্রিক টাইপের কোনো কাউকে দেখেছেন? তখন আলম মাতব্বর বলল, আসলে আমাদের এখানে কোনো লোক চোখে পড়ে নাই, তবে বেশ কিছুদিন আগে একটা পাগলা টাইপের লোক আসছিল, কোথা থেকে জানি আমাদের গ্রামে আসছিল। সে আমাকে এবং গ্রামের সকল মানুষকে ভয়ঙ্কর কণ্ঠে বলেছে, তোরা এই চর ছেড়ে চলে যা, আমি আমার শয়তানি রাজ্য প্রদান করবো, কায়েম করবো, তোরা সবাই বাঁচতে চাইলে এই চর ছেড়ে চলে যা। এমনি করে একেবারে হুমকি দিছে। নদীর পরে সে জঙ্গলে চলে গেল। তখন সবাইকে বললাম, কোথায় গেল রে এই পাগল ছাগল?
হ্যাঁ, এই বলে আমি আমার বাসায় চলে আসলাম। তখন আমি বললাম, আচ্ছা আচ্ছা আলম মশাই, ঠিক আছে, আপনারা এখন বাড়িতে চলে যান, আমি জঙ্গলের দিকটা একটু ঘুরে আসি। এই বললাম, জঙ্গলের ভিতর দিকে রীতিমতো হাঁটতে লাগলাম। আর জঙ্গলের ভিতরে ঢুকে বললাম, আর জঙ্গলের ভিতরে একটা কুড়ে ঘর দেখতে পেলাম। আমি ধীরে ধীরে পা টিপে টিপে কুড়ে ঘরের সামনে জঙ্গলের আড়ালের বসে 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 দেখছিলাম। আর শুনতে পেলাম কি যেন ভয়ঙ্কর কণ্ঠে মন্ত্র পড়ছে। অনেকক্ষণ মন্ত্র পড়ছে, পড়ার পর ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি বীরভদ্র কাপালিক। এই বলে অট্ট হাসি দিয়ে রীতিমতো ফেটে বলল, একেবারে বিভৎস এক হাসি, আর বলল, আর মাত্র একটা হৃৎপিণ্ড, তাহলে এই জ্বর আমার নিমন্ত্রণে আসবে। এরপরে আমি সকল মানুষকে আমার প্রভুর নামে বলে দিব। আর মাত্র একটা রাতের অপেক্ষা। এই বলে কাপালিক রীতিমতো কুড়ে ঘরের বাইরে রীতিমতো চলে আসলো। আর চারপাশে ভালো করে দেখে নদী থেকে বেরিয়ে গেল। তখন আমি অল্প কিছুক্ষণ ওখানে অপেক্ষা করি, এরপর গ্রামে চলে আসলাম। আর আলম মাতব্বরকে সমস্ত ঘটনা জানালাম আর বললাম, এই গ্রামের সব শিশুদের আমার কাছে নিয়ে আসুন। তখন আলম মাতব্বর বলল, এই গ্রামের তো কোনো শিশু জীবিত নাই, সবাই শুধুমাত্র আমার ছেলেটা বাইসে আছে, সবাই মরে গেছে। তখন আমি বললাম, আপনার ছেলেকে নিয়ে আসুন আমার কাছে। তখন তার ছেলেটা নিয়ে আসলো। আর আমি ছেলেটার হাতে একটা তাবিজ বেঁধে দিলাম। আর আলম মাতব্বরকে বললাম, আমি আজ সন্ধ্যার পরে যাব জঙ্গলে, আপনিও যাবেন আমার সাথে, সবটা নিজের চোখে দেখবেন, ঠিক আছে? এরপর আলম মাতব্বরের বাড়ি ভিটা বন্ধ করে দিয়ে আমাকে নিয়ে রীতিমতো জঙ্গলের পথে রওনা হলো। আর জঙ্গলের ভিতরে ঢুকতে দেখতে পেলাম বীরভদ্র কাপালিক রীতিমতো কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আগুন জ্বালিয়ে ইতিমধ্যে যজ্ঞ করা শুরু করে দিয়েছে। তখন আমি আলম মাতব্বরের জঙ্গলের আড়ালে লুকিয়ে পড়লাম আর সব কিছু দেখতে লাগলাম। চারিপাশে গোমট নিস্তব্ধ হয়ে আছে। দীর্ঘ কয়েক ঘন্টা যজ্ঞ করার পর এবার আইরি রীতিমতো দেয়া পালাম। আমি দেখতে পেলাম সামনে ডাকা নরমুণ্ডটার উপরে জবার মালা রাখলো বীরভদ্র কাপালিক এবং সেটা ছুঁড়ে দিলে একেবারে আগুনের ভেতরে চড়ে মারলাম। আর এক ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, পিশাচিনী জাগো, জাগো কর্ণ পিশাচিনী জাগো, এই মহাশক্তিশালী জাগো, আর মাত্র একটা হৃৎপিণ্ড নিয়ে আসো। তখন আমি বললাম, থাম রে পাপিষ্ট, থাম, তোদের পাপের গোড়া পূর্ণ হয়েছে আজ, বুঝতে পারলি? এই বলে বীরভদ্র সেই কাপালিকের সামনে চলে আসলাম জঙ্গলের আড়াল থেকে। আমাকে দেখা মাত্র রীতিমতো সেই বীরভদ্র কাপালিক ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, ওরে মূর্খ, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, না হলে আজই হবে তোদের জীবনের শেষ রাত। আমি কাপালিক বীরভদ্র, আমার ক্ষমতার সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তখন আমি বললাম, ওরে বাপিষ্ট, তুই যে কতটা নির্বোধ তা আমার স্বচ্ছ ধারণা হয়ে গেছে। আমার কথা শুনে সে বীরভদ্র কাপালিক দাঁতে দাঁত কিরমির কিরমির করে বলল, কি আমি নির্বোধ? তবে এই নে। এই বলে রীতিমতো বীরভদ্র কাপালিক আমার আগুনের উপরে রীতিমতো ছুড়ে মারলো। আর সাথে সাথে আগুনের রং যেন কালো আকার ধারণ করলো, আর কালো ধোঁয়া যেন বের হতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়া যেন জমাট বেঁধে বৃহৎ আকার পিশাচিনী রূপান্তরিত হলো। ভয়ঙ্কর কণ্ঠে হাসতে শুরু করলো। এই দৃশ্য দেখে আলম মাতব্বর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওটা কি রে বাবা, রে বাবা, ওটা কি? তখন আমি বললাম, আপনি ভয় পাবেন না, ওটা হলো পিশাচিনী, জানেন? আমি এটা বলার সাথে সাথে এক পলায়ন করা তাণ্ডব যেন শুরু হয়ে গেল এবং বীরভদ্র কাপালিক তখন এক পৈশাচিক হাসি দিয়ে বলল, এই পিশাচিনী তোদেরকে শেষ করে দেবে। হে পিশাচিনী, আমি তোমাকে আদেশ করছি, এই তান্ত্রিক সহ মাতব্বরের প্রাণ নিয়ে নাও তুমি। তারপর আমার কথা অনুযায়ী মাতব্বরের ছেলের হৃৎপিণ্ড নিয়ে আসো তুমি, যাও। আর মাত্র একটা হৃৎপিণ্ড দরকার, তারপরে আমি আমার সাধনা সফল হব। এই বলে সে কাপালিক ভয়ঙ্কর কণ্ঠে হাসি দিল, একটা বিভৎস হাসি। আর পিশাচিনীকে বলে উঠল, নিশ্চয়ই দেখে আমার আদেশ করতেই হবে। তখন আমি ব্যাঙের হাসি দিয়ে বললাম, এই নির্বোধ কাপালিক, এই পিশাচিনীর বর্তমান প্রভু তুমি না? হ্যাঁ, এর বর্তমান প্রভু এখন আমি।
এই বাদল তান্ত্রিক, বুঝতে পেরেছ? এমন কথা শুনে কাপালিকে তান্ত্রিক একবার দুইবার চেষ্টা করলো, কিন্তু পিশাচিনী তার কথায় কোনো কথাই যেন শুনছে না। তখন কাপালিক বলল, এটা কিভাবে সম্ভব হলো? আমি তো অনেক সাবধানে পিশাচিনীর যজ্ঞ করেছি, তাহলে কিভাবে সম্ভব হলো এটা? তখন আমি তাকে বললাম, আমি আজ বিকালে এসেছিলাম তোমার এখানে, কিন্তু তুমি কিছুক্ষণ আগে তুমি যে পাত্রের রক্ত দিয়ে যজ্ঞ করলে, ওই রক্ত মোটেও তোমার না, ওই রক্ত আসলে আমার। আর তুমি তো জানোই, রক্ত যার হবে পিশাচিনী তারই কথা মতো সব কাজ করবে। তাই তো পিশাচিনীর বর্তমান প্রভু তুমি না, পিশাচিনীর বর্তমান প্রভু এখন আমি, বাদল তান্ত্রিক। আজ বিকেলে যজ্ঞের যাবতীয় উপাদান প্রস্তুত করার পর তুমি যখন নিজের হাত কেটে রক্ত জমা করে পাত্রে রেখে নদীর নাইতে গেলে, তখন আমি সুযোগ বুঝে রক্তের পাত্র পাল্টে দিয়েছি। আর যা যা পাল্টানোর দরকার ছিল সব কিছু পাল্টে দিয়েছি। আর যজ্ঞের মাধ্যমে তুমি পিশাচিনীকে জাগ্রত করলেও তার সম্পূর্ণ মালিকানা নিজের হাতে তুলে দিলে আমার হাতে। বিভদ্র কাপালিক, তুমি দেখতে চাও? তোরে এই দেখো। এই বলে আমি চিৎকার করে বলে উঠলাম, এই কর্ণ পিশাচিনী, আমি বাদল তান্ত্রিক তোমাকে আদেশ করছি, তুমি এই কাপালিকের প্রাণ নাশ করে তুমি এখন এখান থেকে চলে যাও, চলে যাও। আর আমার আদেশ পাওয়ার সাথে সাথে সে পিশাচিনী কাপালিকের দেহ থেকে মাথাটা আলাদা করে বুকের ভেতর থেকে করে যেটা বার করে নিয়ে চলে গেল। আর আমার জঙ্গলে রীতিমতো চলে আসলাম। এরপর আর কোনো সমস্যা হয়নি। আর তখন থেকে আমি গ্রামে বসবাস করা শুরু করি আর শহরে থেকে যাই। কিন্তু এতদিন পর সে কাপালিকের প্রেতাত্মা অনেক শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এখন আমার অনেক বয়স হয়ে গেছে আর আমি আগের মতো শক্তিশালী নেই, তাই আমি কিছুই করতে পারিনি এখন। আর আমাদের এই গ্রামের জন্য সালাম পাগলা ভাই, তুমি তো অনেক বয়সী, তো আমার থেকেও অনেক বেশি বয়সী, তাই তুমি করে বললাম, মনে করবা না আমরা সমবয়সী, তাই তুমি আমাদের গ্রামকে শয়তানের হাত থেকে রক্ষা করো। এই বলে বাদল তান্ত্রিক তার ঘটনাটি শেষ করলো। জেফরি ভাই, এখন সালাম দাদার ভাষায় বলছি। সালাম পাগলা দাদা বললেন, আসলে এই কাপালিক তান্ত্রিক মরার পরেও সে তার সাধনা চালিয়ে যাচ্ছে। এর কাপালিকের সাধনার মাধ্যমে শয়তানের পুত্র মুসাব্বিরকে রীতিমতো আহ্বান করেছে। আর আজকে সে কৈশাখী অমাবস্যার রাত, আর আজকে পাতাল থেকে উঠে আসবে শয়তানের পুত্র মুসাব্বিরের শয়তান। আজ এই শয়তানের শেষ দিন, ওর সাথে আমার পুরনো হিসাব বাকি আছে। আপনারা কেউ এই গণ্ডির বাইরে যাবেন না, যত কিছু হয়ে যাক না কেন কেউ গণ্ডি থেকে বের হবেন না, এটা আমার আদেশ মনে করবেন। ইনশাল্লাহ আমি সকল শয়তানকে একাই শেষ করে দিতে পারবো, ইনশাল্লাহ। এতটুকু বিশ্বাস রাখুন আমার উপরে। জেফরি ভাই, তখন আমি সালাম পাগলা দাদাকে বললাম, দাদা, এই মুসাফির শয়তানের সাথে তোমার কিসের শত্রুতা? তখন দাদা বললেন, শোনো দাদু ভাই, দেখতে থাকো, সব বুঝতে পারবা। সবাই আপনারা চলে যান এখান থেকে, আমি আমার শক্তি বৃদ্ধি করার জন্য সাধনায় বসবো। আর হ্যাঁ, কেউ গণ্ডির বাইরে বের হওয়ার চেষ্টাও একেবারে করবেন না, ঠিক আছে? আমি না বলা পর্যন্ত, ডাকা পর্যন্ত আপনারা কেউ সাধনার স্থলেও আসবেন না, ঠিক আছে? জেফরি ভাই, আমরা সবাই গ্রামের ভিতরে চলে গেলাম। আর কিছুক্ষণের ভিতরে চারপাশটা যেন অন্ধকার হয়ে গেল, আর মাটি যেন থরথর করে কেঁপে উঠলো, মনে হলো ভূমিকম্প হচ্ছে। আর তখন গ্রামের মানুষ যেন চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিল, আর হে আল্লাহ, আমাদের রক্ষা করো, রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। আমি দৌড় দিয়ে রীতিমতো সালাম পাগলা দাদার কাছে যেতে লাগলাম। যেই না সালাম পাগলা দাদার কাছে গেলাম, তখনই দাদা বললেন, দাঁড়াও, ওখানে দাঁড়াও, এক পাও এগিও না, ওখানে দাঁড়াও। আমি তখনই সামনে গিয়ে যেন অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম আমার সালাম পাগলা দাদা হাওয়ার উপরে বসে আছে। সে যেন অদ্ভুতভাবে হাওয়ার উপরে বসে আছে, আর হাওয়ার মাঝে যেন আগুন জ্বালিয়ে সাধনা করছে। আর দাদার শরীরকে রীতিমতো আগের তুলনায় অনেকটাই যেন বেড়ে গেছে। এক অদ্ভুতভাবে তার শরীরের গঠন যেন পরিবর্তন হয়েছে। এমন সময় গ্রামের সকল মানুষ যেন চিৎকার করতে করতে আমার দিকে এগিয়ে আসলো। আর আমি দাদার দিকে তাকিয়ে দেখতে পেলাম দাদার সাধনায় স্থল থেকে দাঁড়িয়ে, আর আগুনটাও কখন জানি নিভে গেছে। এবার নদীর দিকে তাকিয়ে দেখতে পেলাম ভয়ঙ্কর সেই শয়তানটা নদীর দিক থেকে, নদীর ভেতর থেকে সে পিশাচ দল বল নিয়ে রীতিমতো আমার দিকে এগিয়ে আসছে। তখন দাদা আমাকে উদ্দেশ্য করে বলল,
চলো দাদু ভাই, সকলকে নিয়ে মাটিতে বসে পড়ো। তখন আমরা সবাই মাটিতে বসে পড়লাম, আর চোখের পলকে সালাম পাগলা দাদা আমাদের চারপাশে যেন ঘুরে ঘুরে গোল একটা বৃত্ত এঁকে দিল, আর সাথে সাথে দাও 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 করে আগুন জ্বলে উঠলো। পুরো গোল বৃত্তটাই যেন আগুনের বৃত্ত হয়ে গেল। এবার শয়তানটা ভয়ঙ্কর কণ্ঠে হাসি দিল আর বলল, তুই আমার প্রভুর ভোগ ছিনে এনেছিস, আমার প্রভু তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই পিশাচগণেরা, আমি তোমার আশেপাশে আছি, আমি তোমার আদেশ করছি, এই জানোয়ারের বাচ্চাকে আগে শেষ করবো। শয়তান কাপিলাকের আদেশ পেয়ে সমস্ত পিশাচ আমাদের উপরে আক্রমণ করার জন্য দৌড়ে এলো, কিন্তু তারা আমাদের উপরে আক্রমণ করতে পারছে না, সুরক্ষা কুণ্ডির কারণে পারছে না। শয়তান পিশাচ দল বারবার সুরক্ষা কুণ্ডিতে আঘাত করতে লাগলো। এবার সালাম পাগলা দাদা রাগে ক্ষোভে কুণ্ডির বাইরে চলে এলো, আর একের পর এক শয়তান পিশাচদের টান দিয়ে রীতিমতো ছিঁড়ে ছিঁড়ে রাখলো। কি বিভৎস সেই দৃশ্য! আমি অবাক হয়ে সালাম পাগলা দাদার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। একটা সময় পিশাচ দলকে শেষ করে দিল। এবার সালাম পাগলা দাদা ভয়ঙ্কর এক কণ্ঠে বলল, কে রে শয়তানের কাপানিক, এই তো সত্যি, ডাক তোর প্রভুকে, ডাক, আমি দেখতে চাই তোর প্রভু কতটা শক্তিশালী। তখন শয়তানটা বলল, তবে রে জানোয়ারের বাচ্চা, এবার আমার প্রভুকে সামলা। এই বলে শয়তানটা আকাশের দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক গর্জন করে উঠল আর বলল, হে প্রভু শয়তানের রাজা, আপনি চলে আসুন, আমাকে সাহায্য করুন, এই জানোয়ারের বাচ্চাকে শেষ করে ফেলেন। আসেন প্রভু, আসেন, আপনার ভোগ গ্রহণ করুন, আসুন প্রভু। এই বলে শয়তানটা ভয়ঙ্কর একটা হাসি দিল, এক বিভৎস হাসি, আর সাথে সাথে সমস্ত আকাশটা যেন অন্ধকারে ঢেকে গেল, আর চারিপাশটা যেন কালো অন্ধকারে ভরে গেল। এবার অন্ধকারের ভেতর থেকে ভয়ঙ্কর এক শয়তান বের হয়ে এলো আর বলল, এই জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার ভোগে বাধা দিস। এই বলে সালাম পাগলা দাদার বুকে একটা লাথি মেরে দূরে ফেলে দিল, আর ভয়ঙ্কর অট্ট হাসিতে যেন ফেটে পড়ল, এক বিভৎস হাসি। আর সাথে সাথে দেখতে পেলাম আকাশের বিদ্যুৎটা যেন চমকে উঠল, মাটি যেন থরথর করে কেঁপে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে, চারিপাশে গাছপালা যেন দুমড়ে মুছছে হাওয়ার সাথে রীতিমতো ভাঁজ হয়ে যেতে লাগলো, আর সমস্ত অঞ্চল সাদা আলোয় যেন ভরে গেল। এবার সাদা আলোর মধ্য থেকে সালাম পাগলা দাদা বের হয়ে এলো, আর শয়তানটাকে উদ্দেশ্য করে বললাম, মুসাফির শয়তানের বাচ্চা থেকে আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, আজ তোকে খুঁজে পেয়েছি। আজ আমার কাছ থেকে আল্লাহ ব্যতীত কেউ তোকে রক্ষা করতে পারবে না, কেউ না। আজ তোকে এমন মৃত্যু দেব যে তোর পিতা আজাজিল শয়তানের আত্মাও কেঁপে উঠবে। যে সময় আমি দেখতে পেলাম এক বিস্ময়কর ঘটনা। আমি দেখি আমার সামনে দুইজন সালাম পাগলা দাদা দাঁড়িয়ে আছে। এটা কিভাবে সম্ভব হলো আমি জানি না, এক অলৌকিক ঘটনা ঘটে গেল। এবার শয়তানটা ভয়ঙ্কর কণ্ঠে বলল, কি রে জানোয়ারের বাচ্চা, আমার সাথে মশকরা করছিস? কে তোরা? বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। সালাম পাগলা তখন এক ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, তুই আমাকে মারবি না, আমার অবকে মারবি কোনটা? এই বলে সালাম পাগলা দাদা আবারও হাসিতে ফেটে উঠল। এবার শয়তানটা বলল, আয় তোরা একসাথে আয়, তোদের দুজনকে একসাথে মারবো। এবার শয়তানটা সালাম পাগলা দাদাকে রীতিমতো দাদার দিকে এগিয়ে এলো, আর সাথে সাথে সালাম পাগলা দাদাদের গলা একসাথে রীতিমতো চেপে ধরলো। যে সময় তখন আমি দেখতে পেলাম এক অবাক করা বিষয়, যা দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। আমি দেখতে পেলাম শয়তানটা সালাম পাগলা দাদাদের গলা চেপে ধরার সাথে সাথে তারা দুজনে বালু কণার মতো মাটিতে চেপে ধরে পড়লো, আর সাথে সাথে অদৃশ্য এক হাট্ট হাসি দেওয়া শুরু করলো, এক বিভৎস হাসি, এবং কান্না ভরা কণ্ঠে বলে উঠল, জানোয়ারের বাচ্চা, মনে আছে সেদিনের কথা, যেদিন তুই আমার চোখের সামনে আমার বড় ভাই তার নিয়মকে তুই অনুসারী বানিয়ে আমার বাবা মাকে হত্যা করেছিলিস? মনে আছে? আর আমাকে পাহাড় থেকে জমিনে ছুঁড়ে মেরেছিলিস, মনে আছে? সেদিনের কথা মনে আছে? আজ থেকে আমি এমন মৃত্যু দিব
কোন জিন জাতি আল্লাহর সৃষ্টি মানব জাতি এমন মৃত্যু আগে কখনো দেখেনি। আজ থেকে আমি দুনিয়ায় থাকতে জাহান্নামের জ্বালা বুঝিয়ে দেবো রে, বুঝিয়ে দেব। তখন শয়তানের বাচ্চাগুলো যেন ভয় পেয়ে গেল আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে তুই? আমার সামনে আয়। শয়তানের বাচ্চাটা এই কথা বলার সাথে সাথে মাটি আবারও যেন থর 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 করে কেঁপে উঠলো, আর আমি দেখতে পেলাম মাটির নিচ থেকে ভয়ঙ্কর এক দানব যেন উঠে এলো। জেফ্রি ভাই, কি সে দানবীয় ভয়ঙ্কর রূপ! শরীরটা বিশাল আকার হয়ে গেল এবং পুরো শরীর যেন দাও 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 করে আগুন জ্বলছিল, আর শরীর থেকে আগুন ছড়ে ছড়ে মাটিতে পড়ছিল। এবার শয়তানটা ভয়ঙ্কর দানবের রূপ নিল আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে তুই? তোর পরিচয় দে আমাকে। তখন দানবটা এক ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি কে? আমি তোদের মতো শয়তানের জাম। আমি জালালউদ্দিন শামশের খান। এই বলে শমশের দানব তার গলা এক হাতে চেপে ধরলো এবং অন্য হাত দিয়ে কাপালেকের গলার টান দিয়ে রীতিমতো ছিঁড়ে আলাদা করে মাটিতে ফেলে দিল। আর শয়তানের বাচ্চাটাকে একের পর এক আছাড় মারতে লাগলো এবং শয়তান তার মাথা ও শরীর দিয়ে রীতিমতো গল গল করে রক্ত পড়তে লাগলো। এভাবে অনেকক্ষণ আছাড় মারার পর এবার শমশের শয়তান দুটোর পা ধরে টেনে রীতিমতো মাঝখান দিয়ে ছিঁড়ে ফেললো এবং মাটিতে ছুঁড়ে মারলো, আর সাথে সাথে মুখ থেকে রীতিমতো আগুন বেরিয়ে আসলো। শয়তানের বাচ্চাটাকে পুরো ছাই করে দিল। এবার শমশের জিন ধীরে ধীরে সালাম পাগলা দাদার রূপ নিল আর আমাকে উদ্দেশ্য করে বলল, ভয় পেও না দাদু ভাই, আমি তোমার দাদা না, আমি তোমার দাদার বন্ধু জিন। এই বলে আমাদেরকে একটা সালাম দিয়ে অদৃশ্য হয়ে গেল। জেফি ভাই, তখন আমি হতভম্ব হয়ে মাটিতে পড়ে গেলাম আর ভাবতে লাগলাম, এটা আমার সাথে কি ঘটলো আজ? কেন ঘটলো আজ? এটা কিভাবে সম্ভব? কিভাবে এটা হতে পারে? তো জেফরি ভাই, আজ এই পর্যন্তই। আর হ্যাঁ লিসনারগণ, আপনাদের বলছি সালাম পাগলা দাদা আর বাদল তান্ত্রিকের এই ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এবং সালাম পাগলা দাদার আর বাদল তান্ত্রিকের আরো অনেক ঘটনা আছে, আমি চেষ্টা করবো বেস্ট ঘটনা কালেক্ট করে আপনার কাছে পাঠিয়ে দেওয়ার। জেফরি ভাই, ঘটনা লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আমি সানি, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, গ্রাম কোমরপুর, পোস্ট অফিস তুলসীঘাট, বর্তমান ঢাকার নারায়ণগঞ্জ ফতুল্লা ভোলাইল থেকে বলছি আমি। হে সানি খান ভাই, ও মাই গড, ও মাই গড, what a story, what a story. This is absolutely mind-blowing story, mashallah. Oh my God. আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে স্টোরিটা, আর আপনার কাছে ভালো লাগলে কষ্টটা সার্থক হয়ে যাবে। দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। ওয়াও, আলহামদুলিল্লাহ যে অসাধারণ আরেকটা সালাম পাগলার ঘটনা পেলাম, এবং মাশাআল্লাহ সালাম পাগলার প্রতিটা ঘটনায় কিন্তু অনেক পছন্দের লাগছে আমার কাছে। এবং আমি দেখেছি সালাম পাগলার প্রতিটা ঘটনায় খুব বেশি ভিউজ পাচ্ছে এবং সবার কাছে অনেক বেশি পছন্দের লাগছে। মাশাআল্লাহ, এটাই তো চাই, আর কি লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, এবং আশা করছি আপনাদের সবার কাছে আজকের এপিসোডটা ভালো লেগেছে। আজকের এপিসোডটা বড় নয়, কিন্তু আমি চেয়েছিলাম যে এক পর্বের বা এক গল্পের একটা এপিসোড হলে সবচেয়ে সুন্দর হয়, এবং সেটাই চেষ্টা করেছি। আশা করছি আপনাদের বেশ ভালোই লেগেছে। আর সানি খান ভাই, আপনাকে রিকোয়েস্ট করবো ভাই, আপনি আরো দারুণ দারুণ সব ঘটনা লিখে পাঠিয়ে দিন। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম আমি। দিস ইজ অ্যাবসলিউটলি অসাধারণ ভাই, অসাধারণ। আশা করছি দারুণ রকম ঘটনা সামনেও পাবো। এই সালাম পাগলার ঘটনা কোনোদিন যেন থেমে না থাকে বা কোনোদিন যেন বন্ধ না হয়ে যায়, এটা আমি একমাত্র আশা করবো। খুব সুন্দর লাগে এই সালাম পাগলার ঘটনা। আমি সত্যি কথা বলছি, এটা মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি করে। অল দ্য টাইম আমি এটা দেখেছি, খুব সুন্দর হয়, খুবই সুন্দর হয়, এবং মানে মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি করে। দ্যাট ইজ ব্রিলিয়েন্ট ম্যান। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে স্টোরিটা, এবং ভালো লাগলে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্টের অপেক্ষায় আমি সবসময় বসে থাকি। দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং ব্রাদার, মাইন্ড ব্লোয়িং। লাভ ইউ সো মাচ ব্রাদার। এবং আপনি প্লিজ নেক্সট ঘটনাটা দ্রুত পাঠিয়ে দিন, তাহলেই চলবে। দেরি করবো না, চলে যাচ্ছি এখনকার মতো। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল আবারও কথা হবে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই ভৌতিকতার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম,
শুভরাত্রি সবাইকে। এবং আবার আরেকটা কথা, যাওয়ার সময় আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এপিসোডটা একটু বেশি করে শেয়ার করে দিবেন। এরকমই সব এপিসোড নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ। আমি কন্টিনিউয়াস রাখবো, আজকে থেকে চেষ্টা করবো সবসময় কন্টিনিউয়াস রাখার। ভৌতিক দুনিয়াকে আবার আগের মতো রিভাইভ করে নেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমার হাতে সময় থাকলে পুরোটা সময় আমি ভৌতিক দুনিয়াকে দেবো, এবং 40 মিনিট 45 মিনিটে যাই হোক না কেন আমি এপিসোড দিয়ে যাবো ইনশাআল্লাহ। সো সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।